Dear viewer and students, Assalamu alaikum. Welcome to online class. I am Shobuz, Assistant Teacher English, Paishta Girls High School, Dhanbari, Tangai. I am going to take a class on completing sentence. So let's start the class. Completing sentence. Today, I will continue my class with two languages, Bengali and English, so that you can easily understand my lectures. Rule 1. If যুক্ত অংশটুকু প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশটুকু হবে ফিউচার indefinite. Dear students, here follow. If the added part of if is present indefinite, then the other part will be future indefinite. অর্থাৎ if যুক্ত অংশটুকু যদি present indefinite হয় তাহলে পরের অংশটুকু হবে future indefinite. Example, পরীক্ষা জাস্ট এইভাবে থাকবে যে একটা অংশ দেওয়া থাকবে পরের অংশটুকু ফিল আপ করতে হবে, অর্থাৎ আনকমপ্লিট করা থাকবে, পরের অংশটুকু তোমার ইচ্ছামতো দিয়ে অবশ্যই সেটা নিয়ম অনুযায়ী হইতে হবে, সেটা ফিল আপ করতে হবে অবশ্যই নিয়ম অনুসরণ করে। তো নিয়ম আছে যে ইফ যুক্ত অংশটুকু যদি প্রেজেন্ট ইনডিফিনিটিভ টেন্স হয় আমরা কিভাবে বুঝবো, এইভাবে এই ইফ যুক্ত অংশ যেটুকু দেয়া আছে আমরা এইটুকু নিয়ে আগে ভাববো সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, যদি দেওয়া থাকে এক্সটেনশন থাকবে আর যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। তো মূল ভার্ব পর্যন্তই সমাপ্তি। ইফ ইউ কাম, তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর এজন্য আমাদের এই রুল অনুসরণ করতে হবে। ইফ যুক্ত অংশটুকু আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমাদের পরের অংশটুকু ফিল আপ করতে হবে ফিউচার ইনডিফিনিট দ্বারা। কিভাবে? ইফ ইউ কাম I will go. যদি তুমি আসো তাহলে আমি যাব। তো এখানে একটা কন্ডিশন দেওয়া থাকবে, সেই কন্ডিশনের উপর ভিত্তি করে পরের অংশটুকু ফিল আপ করতে হবে। ঠিক এইভাবে I will go, আমি যাব। এখন সেটা হাবুতক হতে পারে নাবুতক হতে পারে, সেটা তোমার ইচ্ছা, তুমি যেভাবে দিবা সেভাবেই হবে, তবে অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্স দ্বারা গঠন করতে হবে। ইফ ইউ কাম, যদি তুমি আসো তাহলে আই উইল গো, আমি যাব। রুল 2, এক্সাম্পল 2, খেয়াল করো, ইফ ইউ ইনভাইট মি, যদি তুমি আমাকে আমন্ত্রণ করো বা দাওয়াত দাও তাহলে পরের অংশটুকু অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্সে গঠন করতে হবে, কারণ ইফ যুক্ত অংশটুকু দেয়া আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে? ইফ সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, এই স্ট্রাকচার দেওয়া আছে। যদি এই স্ট্রাকচার অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেওয়া থাকে তাহলে পরের অংশটুকু অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্স দ্বারা গঠন করতে হবে। আমরা এটাই বসাইতে পারবো। খেয়াল করো, if you invite me I will go, একই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা নেক্সট রুল অর্থাৎ রুল 2 তে চলে যাব।
যুক্ত অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ হবে past conditional. Here column, if the added part of if is past indefinite, then the other part will be past conditional. এখন what is past conditional? আমাদের অবশ্যই past conditional কি এটা জানতে হবে। তো তোমাদের আপাতত এটুকু জানলেই হবে, এটা গঠন অথবা স্ট্রাকচারটা আছে, আমি শুধু স্ট্রাকচারটা দেখিয়ে দিচ্ছি। past conditional এর স্ট্রাকচার হচ্ছে subject plus would oblique could plus v1 plus extension. Subject plus would oblique could, এখানে উল্টা হতে পারে পুরো হতে পারে, প্লাস v1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তো এই পাস্ট কন্ডিশনাল স্ট্রাকচারটা হচ্ছে এটা আমাকে জানতে হবে। এখন এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করতেছি। খেয়াল করো, ইফ ইউ কেম, এই ইফ যুক্ত অংশটুকু পাস্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে। আমরা কিভাবে বুঝবো? ইফ এই অংশটুকু সাবজেক্ট প্লাস v2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন, এইভাবে যদি দেওয়া থাকে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আমরা রুল শিখলাম বা দেখলাম যে ইফ যুক্ত অংশটুকু যদি পাস্ট ইনডিফিনিট হয়, সেই ক্ষেত্রে পরের অংশটুকু হবে পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল কি? উপরে খেয়াল করো, স্ট্রাকচার লেখা আছে। ইফ ইউ কেম, যদি তুমি আসতা, তাহলে আই উড গো, আমি যেতাম। দেখো স্ট্রাকচারের সাথে মিল আছে কিনা। পাস্ট কন্ডিশনাল আই অর্থাৎ সাবজেক্ট প্লাস উড অথবা কুড, আমি কুড দিয়েছি, প্লাস v1, এটা হচ্ছে পাস্ট কন্ডিশনালের স্ট্রাকচার বা গঠন। আবার অনেকে তোমরা মনে করতে পারো যে স্যার এখানে কুড দিয়েছেন কিন্তু কুড দেন নাই কেন? কুড সাধারণত অতীতের কোনো দক্ষতা ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সবসময় উড ইউজ করব। দেখো, ইফ ইউ কেম আই উড গো। এক্সাম্পল 2, if you invited me, দেখো পরের অংশটুকু কি হবে সেটা ডিপেন্ডস করবে এই ইফ যুক্ত অংশটুকুর উপর, অর্থাৎ যে অংশটুকু দেয়া আছে ঠিক এই অংশটুকুর উপরে ডিপেন্ডস করবে আমার পরবর্তীতে অংশ কি করতে হবে। অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স না পাস্ট কন্ডিশনাল না পারফেক্ট কন্ডিশনাল, সেটা এই ইফ যুক্ত অংশটুকুর দ্বারা বোঝা যাবে। খেয়াল করো, এটা আছে ইফ, এটার মতই সাবজেক্ট প্লাস v2 প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন। আমরা নিয়ম শিখেছি যে ইফ যুক্ত অংশটুকু যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তবে পরের অংশটুকু হবে পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল কোনটা? উপরের এই স্ট্রাকচারটা তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। আমরা এই উদাহরণটা ইউজ করব তোমাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে। ইফ ইউ ইনভাইটেড মি আই would go। তোমাদের বোঝার সুবিধার্থে আমি একই ধরনের एग्जांपल দিচ্ছি, শুধু চেঞ্জ হচ্ছে টেন্সের স্ট্রাকচারটা, শুধু স্ট্রাকচারটা চেঞ্জ হচ্ছে, এখানকার স্ট্রাকচারও চেঞ্জ, এখানকার স্ট্রাকচারও চেঞ্জ, কিন্তু एग्जांपलটা ঠিক আছে, একই। বুঝতে পারছো সবাই? এখন আমরা রুল 3 নিয়ে আলোচনা করব। আর তোমরা যখন ভিডিওটা দেখবে তখন অবশ্যই ভিডিওটা পজ করে অর্থাৎ থামিয়ে থামিয়ে যদি দেখো তাহলে তোমরা রুলটা লিখে নিতে পারবে।
ইফ যুক্ত অংশটুকু পাস্ট পারফেক্ট হলে পরের অংশটুকু হবে পারফেক্ট কন্ডিশনাল। এখন দেখো খেয়াল করো, if the added part of if is past perfect tense then the other part will be perfect conditional। এখন আমাদের জানতে হবে যে past conditional এর মতো এখানেও জানতে হবে যে perfect conditional কি। এর আগে রুল 2 তে দেখছো তোমরা past conditional, এখন স্ট্রাকচার দেখবে তোমরা perfect conditional। এটার গঠন হচ্ছে subject plus would have oblique would have plus V3 plus extension। খেয়াল করো পারফেক্ট কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস would have oblique would have প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা এক্সটেনশন বসাবো, মানে বর্ধিত অংশ বা অতিরিক্ত অংশ, সেই ক্ষেত্রে এক্সটেনশন দেব। কিন্তু আমাদের টেন্স চেনার সুবিধাতে সবসময় ভার পর্যন্ত সমাপ্তি। খেয়াল করো এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করছি বিষয়টা। ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের আগে বলেছি যে তোমাদের বোঝার সুবিধার্থে আমি একই ধরনের উদাহরণ দিচ্ছি। তোমরা যদি এটা ফলো করো বা এইভাবে শিখতে পারো তাহলে তোমরা পরবর্তীতে আরো অনেক কিছু লিখতে পারবে, অন্যান্য কিছু দ্বারাও লিখতে পারবে। এক্সাম্পল, if you had come if you had come, এটা হচ্ছে past perfect টেন্সের স্ট্রাকচার বা গঠন, আমরা ইজিলি বুঝতে পারতেছি। if দেখো সাবজেক্ট প্লাস had প্লাস V3 এইভাবে বা এই স্ট্রাকচার যদি তোমরা দেখো সেটা অবশ্যই past perfect tense। আর যেহেতু এটা past perfect tense এইজন্য আমাদের পরের অংশটুকু অবশ্যই পারফেক্ট কন্ডিশনাল দ্বারা পরিপূর্ণ করতে হবে, কমপ্লিট করতে হবে। আমরা যেটাই লিখি না কেন অবশ্যই সেটা পারফেক্ট কন্ডিশনালে লিখতে হবে। তো দেখো বারবার কিন্তু টেন্সের ব্যবহারটা আসছে। যদি আমি টেন্স না শিখি বা টেন্সের গঠনটা না শিখি তাহলে কিন্তু পরের অংশে কি হবে সেটা কিন্তু আমরা বলতে পারবো না, লিখতে পারবো না। এইজন্যই যে টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ, যে টেন্সকে ইংরেজির আত্মা বলা হয়। দেখো if you had come, আমরা ওই উদাহরণটাই লিখব I would have gone। খেয়াল করো if you had come I would have gone। আগে বলেছি তোমাদের আমার এক্সাম্পলটা কিন্তু ঠিকই আছে, একই এক্সাম্পল, শুধু স্ট্রাকচার পরিবর্তন হচ্ছে। অর্থাৎ প্রথম যখন বললাম তখন সেটা হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্বিতীয় অংশে যখন বললাম অর্থাৎ দ্বিতীয় রুলে সেটা ছিল পাস্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু এখন লাস্ট অর্থাৎ 3 নাম্বার রুলে যেটা বললাম সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। শুধু টেন্সটা পরিবর্তন হচ্ছে কিন্তু এক্সাম্পল আমার একই। I would have gone, দেখো ইফ যুক্ত অংশটুকু পাস্ট পারফেক্ট টেন্স আছে বিধায় আমাকে পরের অংশটুকু পারফেক্ট কন্ডিশনালে বসাতে হলো। পারফেক্ট কন্ডিশনাল কি উপরে কিন্তু এখানে দেয়া আছে, তোমাদের এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। এক্সাম্পল 2, if you had invited me, if you had invited me, দেখো স্ট্রাকচার কিন্তু একই,
পারফেক্ট টেন্স। কোন পারফেক্ট? পাস্ট পারফেক্ট টেন্স। আমি এই রকম সেন্টেন্স দ্বারা ক্লজ দ্বারা শেষ করব। I would have gone। এই গেল কমপ্লিটিং সেন্টেন্সের তিনটি রুল। অর্থাৎ যে তিনটি রুল তোমরা দেখলা সেটা হচ্ছে মূলত কন্ডিশনালের রুল। কন্ডিশনাল অর্থাৎ শর্ত, আর আমরা জানি যে শর্ত সাধারণত ইফ দ্বারা প্রকাশ করা হয়। আর তিনটা যে রুল তোমরা দেখলা বা শিখছো ইফ দ্বারাই ছিল, আর এই তিনটা রুল হচ্ছে কন্ডিশনালের। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা রুল 4 নিয়ে আলোচনা করব। রুল 4। সেন্টেন্সে সো দ্যাট থাকলে, যদি কোনো সেন্টেন্সে সো দ্যাট থাকে সেই ক্ষেত্রে পরের অংশটুকু আমরা কিভাবে ফিল আপ করব এই রুলের মাধ্যমে আমরা সেটা দেখব। থাকলে নিচের অংশটুকু ফলো করবা যেভাবে আমি লিখছি। প্রথম সাবজেক্ট can oblique could। V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। এক্সটেনশন যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা এক্সটেনশন দিব, আর যদি না থাকে সেক্ষেত্রে আমরা দেব না। খেয়াল করো, কোন সেন্টেন্সে যদি সো দ্যাট থাকে তাহলে আমাকে এই নিম্নের নিয়ম অনুযায়ী ফিল আপ করতে হবে। কিভাবে? সো দ্যাট থাকলে, যে সেন্টেন্সে সো দ্যাট থাকবে ফিল আপ করার সময় পরবর্তী অংশে প্রথমে আমি প্রথম সাবজেক্ট বসাবো। অর্থাৎ যে সাবজেক্টটি দেয়া থাকবে ঠিক ওই সাবজেক্টটি বসাবো, তোমাদের সাবজেক্ট বুঝতে হবে না। তারপর ক্যান অথবা কুড বসবে। যদি প্রথম অংশ অর্থাৎ সো দ্যাট অংশের প্রথম অংশটুকু যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় সেই ক্ষেত্রে আমাদের ক্যান বসাতে হবে। আর যদি ভার্বটি পাস্ট ফর্মে হয়, V2 থাকে, সেই ক্ষেত্রে আমাকে কুড বসাতে হবে। তারপর V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। ক্যান থাকলেও ভার্বের প্রেজেন্ট ফর্ম, কুড থাকলেও ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর আমরা জানি যে সব সময় মোডাল ভার্বের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অন্য কোনো কিছু ফর্ম বসে না। তারপর এক্সটেনশন, সেন্টেন্সের অর্থ সৌন্দর্য করার জন্য, সম্পূর্ণ করার জন্য যদি আমাদের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা পরবর্তী অংশ বসাবো, তাছাড়া বসাবো না। খেয়াল করো, এক্সাম্পলের মাধ্যমে আমি শেষ করছি। এক্সাম্পল, he studies hard so that। খেয়াল করো, so that আছে, so that যদি থাকে এটাই হচ্ছে চেনার উপায়। এটা দেখে আমরা বুঝতে পারবো যে পরবর্তী অংশ আমাদের কি বসাতে হবে। আমরা যে রুলটি নিয়মটি লিখেছি জাস্ট তোমরা এটাই ফলো করবা। দেখো, he studies hard so that আছে, এজন্য আমাদের এই নিয়ম ফলো করতে হবে। থাকলে কি প্রথম সাবজেক্ট বসাতে হবে। প্রথম সাবজেক্ট কি যা আছে তাই বসাতে হবে। হি দে আছে, আমি হি বসালাম, অবশ্যই স্মল লেটারে হি। তারপর ক্যান অথবা কুড,
এখানে ক্যানও বসতে পারে, কুডও বসতে পারে। এখন ডিপেন্ডস করবে এই ভার্বের উপর। এই ভার্ব যদি প্রেজেন্টে হয় অর্থাৎ ডি ওয়ালে হয় সেই ক্ষেত্রে ক্যান বসাতে হবে, আর যদি পাস্ট হয় সেই ক্ষেত্রে কুড বসাতে হবে। আমি দ্বিতীয় নাম্বার এক্সাম্পলে কুড দিয়ে উদাহরণ দেব। হি স্টাডিজ হার্ড সো দ্যাট হি ক্যান। সে অনেক পড়াশোনা করে, প্রচুর পড়াশোনা করে যাতে হি ক্যান গেট এ প্লাস, যেন সে এ প্লাস পায়, এই জন্য সে কঠোর পড়াশোনা করে। তো খেয়াল রাখতে হবে এখানে ক্যান আর কুড এটাই ভুল হয় তোমাদের বেশি। যদি এটা প্রেজেন্ট ফর্ম হয় সেক্ষেত্রে এখানে ক্যান বসাতে হবে, আর যদি পাস্ট ফর্ম হয় কুড বসাতে হবে। এখন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। খেয়াল করো, হি স্টাডিড হার্ড সো দ্যাট, এখানে বলছি যে সো দ্যাট যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের এই নিয়ম ফলো করতে হবে যেটা বোর্ডে লেখা আছে। হি স্টাডিড হার্ড সো দ্যাট, এখন প্রথম সো দ্যাট আছে এই জন্য আমাকে প্রথম সাবজেক্ট বসাতে হবে, যে সাবজেক্টটা দেওয়া আছে ঠিক ওই সাবজেক্টে আমাকে বসাতে হবে হি। তারপর হয় ক্যান অথবা কুড। আগেই বলছি তোমাদের যদি এটা প্রেজেন্ট ফর্মে হয় সেই ক্ষেত্রে ক্যান বসাতে হবে, আর যদি পাস্ট ফর্মে হয় সেই ক্ষেত্রে কুড বসাতে হবে। এটা স্টাডিড, এটা হচ্ছে পাস্ট ফর্ম অর্থাৎ জি2 এ দেওয়া আছে, এইজন্য আমাকে এখানে পাস্ট অর্থাৎ কুড বসাতে হবে। হি কুড, তারপর ডি1। আমরা এটা জানি যে কোনো মোডাল ভার্বের পর সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তো এই ক্ষেত্রে সেটা ব্যতিক্রম নয়। হি কুড get a plus. He studied hard so that he could get a plus. Dear students and viewers, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো তোমরা বাসায় বসে এটা প্র্যাকটিস করবে। আগে বলছি তো এটা পজ করে তোমরা অর্থাৎ ভিডিওটা থামিয়ে তোমরা দেখবে এবং নিয়মগুলো লিখে রাখবে। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।